বাণীর সব বই বিক্রি করে দেওয়ায় নয়নতারা আর মৌলিকে সবার সামনে উচিত শিক্ষা দিল বাণী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বাণী মৌলিকে ভয় দেখায় আর বলে, কি বলে দেবো তোমার কুকীর্তির কথা? শোনো, নিজের কাজ না নিজে করো, নিজে জামা কাপড়গুলো ধো। আর তাছাড়া আমি তো শুনলাম যে হোটেলে নাকি ভালোই থালা বাসন ধুয়ে এসেছো। তখন এই কথা শুনে মৌলি বলে, তুমি কি করে জানলে? তখন বাণী বলে, আমি না সব কিছু জানি, বুঝতে পেরেছো? আমি তো ভালো মানুষ, তোমার মতো তো খারাপ মানুষ না। আমারও তো কিছু ভালো মানুষের সঙ্গে যোগাযোগ আছে। মিস্টার চ্যাটার্জি কেমন আছে সেটা জানতেই ফোন করেছিল। তখনই জানতে পারলাম তুমি নাকি বেশ কিছু থালাবাটি ধুয়ে এসেছো। তাই নিজের কাজগুলো না নিজে করার চেষ্টা করো। এইভাবে অন্যের ঘাড়ে চাপিয়ে দিও না, তাহলে কিন্তু বিপদ আছে। তখন নয়নতারা বলে, এই বাণী, তুমি কি গুচুর গুচুর করছো বলো তো? তখন অনিরুদ্ধ বলে, কেন ঠাম্মি? ওই মৌলিকে মনে হয় কিছু গুরুত্বপূর্ণ কথা বলছে বাণী, নাকি বাণী? মৌলিকে গুরুত্বপূর্ণ কথা বলছো, তাই না? তখনই দেখা যাবে বিদ্যুৎ রাগের মাথায় বলে ওঠে, দূর, এসব না আর ভালো লাগছে না। এমনিতে কালকে অতগুলো থালা বাসন মাজতে হয়েছে। তখন তো নয়নতারা বিদ্যুৎকে বলে, বিদ্যুৎ। তখন বিদ্যুৎ ভয় পেয়ে যায়। ওইদিকে মৌলি কি বলবে কিছুই বুঝতে পারে না। তারপরে দেখা যাবে সেখানে ঈশানী চলে আসে। এসে বলে, থালা বাসন মানে? থালা বাসন মেজেছো মানে? কি বলছে এসব? আচ্ছা মৌলি, কি হয়েছে বলো তো? তখনই বাণী মৌলিকে বলে, কি বলে দেবো এবার? থালা বাসন মাজার ব্যাপারটা কি? তখনই মৌলি বলে, না না মম, তেমন কোনো কিছু নয়। তখন নয়নতারা বলে, শোনো বাণী, এই জামা কাপড়গুলো ধোবে, তারপরে তুমি স্কুলে যাবে। তখন ঈশানী বলে, না বাণী, স্কুলে যাও, তোমার স্কুল দেরি হয়ে যাচ্ছে। আর শুনুন, আপনি না যখন তখন বাণীকে কাজের হুকুম দেবেন না, কারণ কাজ করে বাণীকে আর নিজেকে প্রমাণ করার কিছু নেই। আর শোনো মৌলি, তোমার উপর না তোমার দাদা ভাই প্রচন্ড রেগে আছে, তাই নিজেকে কি করে প্রমাণ করবে সেই চিন্তা করো। তখন তো বাণী এই কথা শুনে ঈশানীর দিকে তাকিয়ে থাকে। ওইদিকে মৌলি কান্নার নাটক করে। তারপরে ঈশানী বলে, বাণী তুমি যাও। তারপরে সেখান থেকে তানিয়া বাণীকে নিয়ে বেরিয়ে চলে যায়। এদিকে বিদ্যুৎ বলে, মাম্মি। তখনই ঈশানী প্রচন্ড বিদ্যুতের ওপর রেগে যায়। তখন বিদ্যুৎ বলে, আসলে মৌলি তো নিজেকে প্রমাণ করার বড় জোর অনেক চেষ্টা করছে। হ্যাঁ বুঝতে পেরেছি, আরো অনেক চেষ্টা করতে হবে। তারপর ঈশানী সেখান থেকে রেগে চলে যায়। ওইদিকে নয়নতারা মৌলিকে বলে, শোনো দিদি ভাই, এই যে আজকের এই পরিস্থিতি না তোমার জন্য তৈরি হয়েছে। এই সব কিছু তুমি তৈরি করেছো। এখন বাণী ওই যে স্কুলে যাবে, আর তোমার কাজ এখন তোমাকে নিজে নিজে করতে হবে। তখনই মৌলি বলে, না না, এটা হতে পারে না। ওই বাণী স্কুলে গিয়ে পড়াশোনা করে কালেক্টর না ডিরেক্টর হবে, আর ও আমাদের ডিরেকশন দেবে, সেটা হতে পারে না। তখনই নয়নতারা বান্টিকে বলে, শোন বান্টি, বাণীর ঘরে যা, আর বাণীর ঘরে গিয়ে বাণীর যত বইপত্র আছে সবকিছু নিয়ে আয়। আমি কাগজওয়ালাকে এখনই ফোন করছি, সব বিক্রি করে দেবো। ওইদিকে বাণী ওর বন্ধুর বার্থডে সেলিব্রেট করার জন্য সবার কাছ থেকে টাকা তুলতে থাকে। তখনই কুয়াশা এসে অনেকগুলো টাকা দিলেই বাণী আবার কুয়াশার টাকাগুলো কুয়াশার হাতে দিয়ে দেয়। তখন কুয়াশা বলে, আশ্চর্য তো, আমি টাকা দিতে পারবো না? তখন বাণী বলে, আসলে কিসের জন্য টাকা তুলছি সেটা তো আগে তোমাকে জানতে হবে, তাই না? আমরা সবাই যে যা পারছি দিচ্ছি, কিন্তু তুমি যদি এতগুলো টাকা দাও তখন তো আমাদেরও খারাপ লাগবে। মনে হবে আমরা ছোট, তার দরকার নেই। আমরা আমাদের বন্ধুর জন্মদিন পালন করব। তখন তো এই কথা শুনে বাণীর বন্ধু খুব খুশি হয়ে যায়। তারপরে বাণী বলে, সেই জন্যই আমরা সবাই যা যা পারছি সেইভাবেই টাকা তুলছি। তখন দেখা যাবে একজন বলে, হ্যাঁ কুয়াশা, তুই এইভাবে সবকিছু নষ্ট করতে পারিস না। তো টাকা আছে বলে এইভাবে সবাইকে ছোট করবি, তা হতে পারে না। তারপরে বাণী কেক নিয়ে আসে। এদিকে বাণীর বন্ধু বাণীকে বলে, সত্যি বাণী, আমার বার্থডে কেউ এইভাবে সেলিব্রেট করবে আমি তো কোনোদিনও ভাবতেও পারিনি। আজকে তোর জন্যই সবকিছু হলো। ওদিকে কুয়াশা মনে মনে বলে, ব্যাস, মহারানী তো আবার সবার কাছে মহান হয়ে গেল, কিন্তু তোমাকে ছোট করার সুযোগ তো আমি ছাড়বো না। তারপর সবাই মিলে সেই বন্ধুর বার্থডে সেলিব্রেট করে, সবাইকে কেক খাইয়ে দেয়। এদিকে বাণী ভীষণ খুশি। তখনই সেখানে মাস্টার মশাই চলে আসে। তারপরে দেখা যাবে মাস্টার মশাই আসার পরে বাণী মাস্টার মশাইয়ের দিকে কেক নিয়ে যেতে থাকলেই কুয়াশা ল্যাং মেরে বাণীকে ফেলে দিতে যায়। তখনই মাস্টার মশাইয়ের মুখের মধ্যে সেই কেকটা পুরো লেগে যায়, যা দেখে বাণী সহ সবাই অবাক হয়ে যায়। ওদিকে মাস্টার মশাই প্রচন্ড রেগে যায়। তখন বাণী হাত জোর করে বলে, স্যার আমাকে ক্ষমা করে দিন, আমি না বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। তখনই স্যার বলে, তোমার এত বড় সাহস, ক্লাসের মধ্যে এসব কি হচ্ছে, কি করছো এসব? তখন কুয়াশা বলে, স্যার, বাণী তো ওর বন্ধুর বার্থডে সেলিব্রেট করছিল, সেই জন্য না বুঝতে পারেনি। তখনই স্যার বলে, এখানে পড়ালেখা করতে আসো না, নাকি এখানে পার্টি করতে আসো? ঠিক আছে, আজকের পর থেকে আমি আর কখনোই ক্লাসে আসবো না।
তোমাদের ক্লাস করাবো কিনা সেটা আমাকে ভেবে দেখতে হবে। তখন কুয়াশা বলে, স্যার একজনের জন্য আমাদের সবাইকে কেন শাস্তি দিচ্ছেন? অন্যায় তো করেছে বাণী, আর বাণীর অন্যায়ের শাস্তি আমরা কেন পাবো? আপনি এই ক্লাস না করালে আমাদের কি হবে বলুন তো? তখন বাণী বলে, না না স্যার, আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আপনি প্লিজ এরকম কিছু করবেন না। তখনই স্যার বলে, বেশ, তাহলে ইতিহাসের লাস্টের 10 পাতা সবগুলো প্রশ্নের উত্তর তুমি লিখে আনবে আর পড়ে আসবে, তাহলেই আমি আবার ক্লাস করাবো কিনা সেটা ভেবে দেখবো। বুঝতে পেরেছো? তখন এই কথা বলেই স্যার সেখান থেকে চলে যায়। তখন বাণীকে এসে সবাই বলে, বাণী, তোর উপর তো খুব চাপ পড়ে যাবে, তুই একা এতগুলো পড়া কি করে রেডি করবি? তখনই বাণী বলে, আমাকে তো করতেই হবে, না হলে সবার ভবিষ্যৎ যে এইভাবে নষ্ট হয়ে যাবে সেটা তো আমি হতে দিতে পারি না। আমি যে করি হোক সব পড়া করব। কিন্তু কুয়াশা, তুমি আজকে যেটা করলে না, সেটার ফল তুমি পাবে। তুমি আমাকে ছোট করতে গিয়ে তুমি একজন মাস্টার মশাইকে অপমান করেছো। আর মাস্টার মশাই কি জানো? আমাদের গুরু। গুরু আমাদের শিক্ষা দেয়। আর তুমি তাকে তাকে অপমান করে না, একদম ঠিক কাজ করনি। এর শাস্তি না তুমি ঠিক পাবে। তুমি দেখো, তুমি যে আমাকে এইভাবে ছোট করার চেষ্টা করলে তার শাস্তিও পাবে। এই কথা বলে বাণী সেখান থেকে চলে যায়। ওইদিকে দেখা যাবে নয়নতারা বাণীর সমস্ত বই এনে বইওয়ালার কাছে বিক্রি করে দেয়। তখনই বান্টি আরো আরো বই খাতা সব নিয়ে আসে বানিয়ে। তারপর বান্টি বলে, আমরা ঝালমুড়ি খাবো। তখন নয়নতারা বলে, আরে হবে হবে। তখনই সেখানে শ্যামলী চলে আসে, আর সেই বলে, আচ্ছা বেয়ান তো এখানে নেই, আপনারা এসব কি করছেন বলুন তো? তখন নয়নতারা বলে, ও সাথী, সাথীর সঙ্গে তো আমার কথা হয়ে গেছে। প্রতি বছর না আমরা একবার করে আমাদের আর এই ঘরের সব পুরনো কাগজপত্রগুলো বিক্রি করে দেই। তুমি তো নতুন এসেছো, তুমি আর কদিন ধরেই বা এসেছো, তুমি কি করে জানবে? সেজন্যই তুমি জানো না। তখন শ্যামলী এই কথা শুনে অবাক হয়। তখন বিদ্যুৎ বলে, মা, তুমি না এসব নিয়ে ভেবো না, আমরা সবাই আছি তো, আমরা সব ঘরে সাফ সাফাই করে দেব। তোমার জন্য একটা গিফট এনেছি, তুমি শুধু সেটা দেখো। তুমি এদিকে এসো, তোমাকে না এসব নিয়ে ভাবতে হবে না, আমরা আছি তো। তখন তো শ্যামলী এই কথা শুনে খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে নয়নতারা বলে, হ্যাঁ হ্যাঁ, যাও যাও। তারপরে বান্টি বাণীর আরো কিছু খাতা কলম নিয়ে আসে। তখন শ্যামলী বলে, এগুলো তো বাণীর, এগুলো বিক্রি করা হচ্ছে কেন? তখন শ্যামলীকে দেখিয়ে দেখিয়ে নয়নতারা বান্টিকে বলে, কিরে বান্টি, চোখে দেখিস না, দেখে শুনে আনতে পারিস না? এইভাবে বাণীর সমস্ত বই খাতা কেন আনছিস? এগুলো রেখে যা, তোর কিন্তু একদম কান ধরে ছিঁড়ে দেবো। তখন বান্টি বলে, আরে আপনিই তো বললেন। তারপর দেখা যাবে বিদ্যুৎ বলে, মা মা তুমি এদিকে এসো, দেখো তোমার জন্য কি এনেছি। তোমার জন্য দেখো, তোমার পছন্দের খাবারটা এনেছি। তখন তো শ্যামলী খুশি হয়ে যায় আর বলে, আমি খাবো? তখন নয়নতারা বলে, হ্যাঁ খেয়ে নাও না, আমরা স্নান করে তারপরে খাবো, তুমি বরং বসে মিষ্টি করে খাও। তখন শ্যামলী নিজের পছন্দের খাবার পেয়ে খুব মজা করে খেতে থাকে। এদিকে বাণীর সব বই খাতা বিক্রি করে দেয় নয়নতারা। তারপর কাগজওয়ালা বলে, 500 টাকা হয়েছে। তখন নয়নতারা বান্টিকে বলে, 500 টাকা দিয়ে দে তো। তখন তো কাগজওয়ালা অবাক হয় আর বলে, এই কি রে, আমি টাকা দেবো না ওনারাই টাকা দিচ্ছে? তারপর কাগজওয়ালা চলে গেলেই মৌলি ভীষণ খুশি আর বলে, এবার বানি দেখি তুমি কি করে পড়াশোনা করো। তোমার সব বই আমি বিক্রি করে দিয়েছি, না তুমি পড়তে পারবে, না তুমি পরীক্ষা দিতে পারবে। তারপর দেখা যাবে বানি বাড়িতে আসে আর এসেই বলে, আমার অনেক পড়াশোনা বাকি আছে। মাস্টার মশাই এতগুলো পড়া দিল, তারপরে নিজের বই খুঁজতে গিয়েই বই খুঁজে পায় না বানি। তখন সারা ঘর তন্ন তন্ন করে খুঁজে আর বলে, কি ব্যাপার, আমার বইগুলো তো এখানেই ছিল, বইগুলো কোথায় গেল? তখন তানিয়া বলে, কি হয়েছে মা? তখন বানি বলে, দেখো না মাম্মাম, আমার তো একটা বইও খুঁজে পাচ্ছি না। তখন তানিয়া বলে, আমার বইগুলো আছে, কিন্তু তোমার বইগুলো কোথায় মা? তারপরে সাথী শ্যামলী সহ সবাই চলে আসে আর সে বলে, কি হয়েছে বানি? তখন বানি বলে, দেখো না, অদ্ভুত একটা কাণ্ড ঘটেছে, আমার বইগুলোই তো পাচ্ছি না। তখন অনিরুদ্ধ বলে, বইগুলো পাচ্ছ না মানে? বই কোথায় গেল? তখন বানি বলে, সেটাই তো, আমার বইগুলো নেই, অথচ মাম্মামের বইগুলো আছে। তখন অনিরুদ্ধ বলে, বইগুলো কোথায় গেল? আচ্ছা এই ঘরে কেউ এসেছিল? তোমরা কি কেউ জানো? তখন বানি বলে, আমার বই খাতাগুলোই বা কোথায় চলে গেল, আমি তো সেটাই বুঝতে পারছি না। এই ঘরে আসলেই কি বেছে বেছে আমার বই খাতাগুলো ঘর থেকে চলে যাবে নাকি? তখনই সাথী বলে, আমি তো কিছু জানি না, কে এসেছিল, কারো তো আসার কথা নয়। তখনই শ্যামলী বলে, আপনি জানেন না মানে বেয়ান? তখন সাথী বলে, মানে? তখন শ্যামলী বলে, আসলে আমি তো তাড়াহুড়োয় না বুঝতেই পারিনি, ওনারা এমন ভাবে বললো। তখনই শ্যামলী সব কথা অনিরুদ্ধ আর বাণীকে খুলে বলে, নয়নতারা, বান্টি আর হলো বিদ্যুতের প্ল্যানের কথা। তখন তো সাথী এই কথা শুনে চমকে যায়। তারপরে বাণী বলে, কি এত বড় সাহস, আমার বই খাতা সব বিক্রি করে দিয়েছে? তখন শ্যামলী বলে, বিশ্বাস কর বাণী, আমি না বুঝতে পারিনি ওরা এরকম ভাবে সবকিছু বললো না। তখনই বাণী রেগে নিচে যেতে থাকে। তখন অনিরুদ্ধ বাণীর পিছন পিছন যায়। ওইদিকে বই বিক্রি করে নয়নতারা, বিদ্যুৎ আর বান্টি ঝালমুড়ি খেতে থাকে। তখনই দেখা যাবে বান্টি বলে,
আমরা বই বিক্রির টাকা দিয়ে তো খাচ্ছি। তখন নয়নতারা বলে, কোথায়? ওই লোকটাকে তো আরো 500 টাকা দিতে হলো। তখন বিদ্যুৎ বলে, মানে বই খাতা বিক্রি করলেন আপনি, টাকাও আপনি দিলেন, ওই বই খাতাতে টাকা তো দেবে ওই লোকটা। তখন নয়নতারা বলে, তাই তো বান্টি, তোকে আমি টাকা দিতে বলবো বলেই তুই টাকা দিয়ে দিবি? তোর কি নিজের কোনো জ্ঞান বুদ্ধি নেই? তুই 500 টাকা আমার দিয়ে দিলে ওই লোকটাকে, ওই কাগজওয়ালাকে যেখান থেকে পারবি ধরে আনবি। তখন বান্টি বলে, ও কোন মহা আকাশে চলে গেছে আমি কি করে বলবো, আর তাছাড়া আপনার সব কথাই তো আমি শুনি। তখনই সেখানে মৌলি চলে আসে, এসে বলে, ছি, তোমরা কি খাচ্ছ এই কাগজের ঠোঙায় করে? তখন বিদ্যুৎ বলে, দেখো না, তোমার ঠাম্মি 500 টাকা ওই কাগজওয়ালাকে দিয়ে দিয়েছে, আর এগুলোর জন্য সেলিব্রেট করছি। তখন নয়নতারা বলে, 500টা টাকা আমার জলে গেল এই বান্টির জন্য, সবকিছুই বান্টির জন্য হয়েছে। ওই লোকটাকে এখনই গিয়ে খুঁজে আনবি। তখন বান্টি বলে, আমি যেতে পারবো না, ওই কাগজওয়ালা কোথায় আছে ঠিক আছে নাকি? তখন মৌলি বলে, আরে গ্র্যান্ড মমি, যাক না 500 টাকা, এটা তো ভালো হয়েছে, বানির বই খাতাগুলো বাড়ি থেকে বিদায় হয়েছে। এবার না বই খাতা থাকবে আর না বানি পড়াশোনা করতে পারবে। এবার তো ভালো হয়েছে বলো? তখন নয়নতারা বলে, আমার টাকা, আমার 500টা টাকা চলে গেল, ভালো লাগে না। তখনই সেখানে বানি চলে আসার এসে বলে, মৌলি, তোমাদের এত বড় সাহস হয় কি করে? আমার বই খাতাগুলো কেন বিক্রি করেছো বলো? তখন মৌলি বলে, কি করেছি আমি? তখন নয়নতারা বলে, তোমার খুব গলা হয়েছে তাই না? তখন বানি বলে, একদম কথা বলবেন না। শুনুন, আপনাদের অনেক অন্যায় আমি সহ্য করেছি, এবার কোনো অন্যায় আমি সহ্য করব না। এত বড় সাহস হয় কি করে আমাদের ঘরে গিয়ে আমার বই খাতাগুলো এইভাবে বিক্রি করে দেওয়ার সাহস কি করে পেলেন আপনি? কি করে পেলেন? তখনই সেখানে ঈশানী চলে আসে, আর ঈশানী এসেই বলে, কি হয়েছে বানি, এরকম চিৎকার করছো কেন? তখন অনিরুদ্ধ বলে, দেখো না মাসিমণি, মৌলি আর ঠাম্মি মিলে বানির সমস্ত বই খাতা বিক্রি করে দিয়েছে। তখন ঈশানী বলে, মৌলি, তুমি এরকম কাণ্ড করেছো? তখনই দেখা যাবে বানি বলে, হ্যাঁ মা, ওরা এরকম কাণ্ডই করেছে, এবার আমি বই খাতা কোথায় পাবো বলুন তো? তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।